শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে বাস, ট্রেন ও লঞ্চে ঢাকা আসছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলায় জেলায় হচ্ছে আনন্দ মিছিল। কেন্দ্রীয় নেতারা জানান, ঢাকায় সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তারেক রহমানকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকে ঢাকায় আসছেন বগুড়ার নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অন্তত 50,000 নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেবেন। গত পরশুদিন থেকে লোক যাওয়া শুরু হয়েছে। আমার নিজের হাতে আমি 85টি গাড়ি আমার দায়িত্বে নিয়েছি। ঢাকায় যাচ্ছি, গতকালকে গেছে, আজকেও যাচ্ছি এবং আগামীকালও ইনশাল্লাহ যাবে। বরিশালে সকাল থেকে বিএনপি দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়। আয়োজন করা হয় শুভেচ্ছা মিছিলও। নেতারা জানান, এর মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন। এছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ যোগে ঢাকায় পৌঁছাবেন। আমরা উজ্জীবিত, আমাদের মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা, আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান আসছে। মঙ্গলবার রাতেই রাজশাহীর নেতাকর্মীদের অনেকেই ঢাকায় পৌঁছেছেন। এছাড়া সকাল থেকে 50টি বড় বাস সহ প্রায় 6,000 যানবাহন ঢাকার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যাত্রা করেছে। 3 দিন আগে থেকেই তারা বড় বাস, কার, মাইক্রো ট্রেন ইত্যাদির মাধ্যমে ঢাকাতে তারা অবস্থান নিচ্ছে। তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে খুলনাতেও। দলীয় নেতারা জানান, ট্রেন, বাস সহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাচ্ছেন। এছাড়া খুলনা মহানগর বিএনপির নেতারা বৃহস্পতিবার ভোর 5টার বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মানুষের প্রত্যাশা অনেক, মানুষ আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং আমরাও উচ্ছ্বসিত, আমরা আনন্দিত যে আমাদের প্রিয় নেতাকে আমরা আগামীকালই বাংলাদেশে পাবো এবং নতুন যাত্রার নেতৃত্ব দেবেন তিনি। এদিকে বিএনপি নেতাকর্মীদের জন্য কক্সবাজার চট্টগ্রাম ঢাকা রুটে 18 বগির বিশেষ ট্রেন ছাড়াও অন্যান্য ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি। এছাড়াও দলের পক্ষ থেকে ভাড়া করা বাস, মাইক্রোবাসেও ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।